নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি স্বামী বিবেকানন্দের জীবনের একটি অদ্ভুত ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। সবাই শুনতে থাকুন, আশা করি ভিডিওটি ভাল লাগবে। নরেন্দ্রনাথ খুব গল্প করতে পারতেন। তার কথা ও ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনত। স্কুলে ক্লাসের ফাঁকে একদিন তিনি গল্প করছেন। গল্প এত জমে গেছে যে শিক্ষক এসে পড়াতে শুরু করলেও সকলে পড়ার দিকে মন না দিয়ে তার কথাই শুনছে। কিছুক্ষণ পরে শিক্ষক ফিসফিস শব্দ শুনে ব্যাপারটা বুঝতে পারলেন। বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন তিনি যা পড়াচ্ছিলেন তারা তা শুনছে কিনা। কেউ উত্তর দিতে পারল না, কিন্তু নরেন্দ্রের মন ছিল দুই মুখো। গল্পের ফাঁকেও তিনি মনের একটা অংশ পড়ার দিকে রেখে দিতেন। তাই শিক্ষক যখন নরেন্দ্রনাথকে পড়া জিজ্ঞাসা করলেন, নরেন্দ্র নির্ভুল উত্তর দিলেন। শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন, এতক্ষণ কে কথা বলছিল? সকলে নরেন্দ্রকে দেখিয়ে দিল। শিক্ষকের তা বিশ্বাস হলো না। তিনি নরেন্দ্র ছাড়া আর সবাইকে দাঁড়িয়ে থাকতে বললেন। সকলের সঙ্গে নরেন্দ্র উঠে দাঁড়ালেন। শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন্দ্র বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। তিনি দাঁড়িয়েই রইলেন। তাহলে বুঝতে পারলেন স্বামীজি ছোটোবেলা থেকেই কত মহৎ চিন্তাশক্তির অধিকারী ছিলেন। আর নিজের দোষ যেখানে আছে তা তিনি অকপটে স্বীকার করতে পারতেন। এটাই ছিল তার মহত্তম গুণের একটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এই রকম ভিডিও শুনতে ও দেখতে আর বিভিন্ন রকমের গ্রন্থাদি সম্পর্কে জানতে অবশ্যই বাংলার বইঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তীয় সেন।